স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু বলবেন আর কি। দেখা যাচ্ছে ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে। তো প্রথম হচ্ছে পাইথন প্রোগ্রামিং নিয়ে আমরা শুরু করতেছি। তো এটা হচ্ছে একটু ব্রিফ বলি যে এটা পাইথনটা কি। পাইথন হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা মানে বিভিন্ন ক্ষেত্রে ইউজ করতে পারবেন। যেমন হচ্ছে এখন তো এআই ফিল্ডে বা ডাটা সায়েন্স মেশিন লার্নিংয়ে হচ্ছে পাইথন পাইথনের ব্যবহারটা বেশি। তারপরে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, সাইবার সিকিউরিটিতে অনেক ব্যবহার হয় পাইথনে। তো অনেক ফিল্ডে পাইথনের ব্যবহার আছে। আর এটা হচ্ছে আর একটা জিনিস, এটা হচ্ছে ইন্টারপ্রেটার ল্যাঙ্গুয়েজ। মানে হচ্ছে এইখানে দেখেন, এটা বোঝার দরকার নাই। তো এইখানে 5টা লাইন কোড আছে। তো যখন এটা রান হবে তখন লাইন বাই লাইন চেক করবো যে এটা ঠিক আছে কিনা, এটা ঠিক আছে কিনা। তো এটা হচ্ছে ইন্টারপ্রেট ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য, যে প্রতি লাইন বাই লাইন এটা চেক করে যে এই কোডটা, এই লাইন এর কোডটা ঠিক আছে কিনা। পাইথনের যে রুল বলেন বা একটা স্ট্রাকচার বলেন, সেই অনুযায়ী কোডগুলো লেখা ঠিক আছে কিনা। তো এইটা হচ্ছে কম্পাইলার প্রতি লাইন বাই লাইন দেখে। আর যদি কোনো একটা লাইনে প্রবলেম হয় তাহলে ওই পার্টিকুলার লাইনে দেখাবে যে এইটা ইরর হয়েছে। এটা সহজ হয় যে আমার একটা পার্টিকুলার এই লাইনে প্রবলেম, এই লাইনে কোনো ভুল আছে, এটা ঠিক করতে হবে। আর এক প্রকার ল্যাঙ্গুয়েজ হচ্ছে কম্পাইলার, সেগুলো হচ্ছে C++, সি। এগুলো হচ্ছে কম্পাইলার, মানে কোডগুলো একবারে রান হয়। তো এইটা ডিফারেন্স, এইটা আর কি, যে কম্পাইলার আর হচ্ছে ইন্টারপ্রেটার। পাইথন হচ্ছে ইন্টারপ্রেটার ল্যাঙ্গুয়েজ। তো প্রতি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে হচ্ছে কি করা লাগে, দেখবেন যে প্রিন্ট সবাই লিখতেছে, যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, এরকম হ্যালো ওয়ার্ল্ড। তো প্রিন্ট ফাংশনটার কাজ কি? তো প্রিন্ট ফাংশনটার কাজ হচ্ছে যে কোনো কিছু ফলাফল বা আউটপুট ডিসপ্লে করার জন্য হচ্ছে প্রিন্ট ফাংশনটা ব্যবহার করা হয়। যেমন আমি যদি পাইথনে লিখি যে 3+4, তো এইটার যে একটা আউটপুট হবে, তো এইটার আউটপুট ডিসপ্লে করার জন্য হচ্ছে আমরা প্রিন্ট ফাংশন ব্যবহার করব। আর একটা, সরি আমি ভুলে গেছি, এইটা হচ্ছে colab.research.google.com। তো প্রথমে আমরা কেন পাইথন ইনস্টল করলাম না, নেক্সট ক্লাস কয়েকটা ক্লাস পর করব। তো ইনিশিয়ালি আমরা হচ্ছে এইটা দিয়ে শুরু করতেছি, colab.research.google.com। এখানে আমরা পাইথনে কোড করতে পারবো। এটা হচ্ছে গুগলের যে ক্লাউড আছে, এখানে রান হচ্ছে। তো এখানে কোনো ইয়ে নাই, মানে কোনো দরকার পড়ে না যে এখানে আমাদের পাইথন ইনস্টল করা লাগবে। এটা একটা ভালো দিক বলতে পারি, মানে ইনিশিয়ালি করার জন্য, স্টার্ট করার জন্য। তো এইটা হচ্ছে আউটপুট ডিসপ্লে করার জন্য, যে 3+4 এইটা হচ্ছে এডিশন কত হয়। তো এইটা ডিসপ্লে করার জন্য হচ্ছে আমরা প্রিন্ট ফাংশন ব্যবহার করব, যে আউটপুট ডিসপ্লে করার জন্য। তো এটা যদি আমি এইখানে কন্ট্রোল+এন্টার দিয়ে আমি হচ্ছে রানটা, এই সেলটা রান করতে পারি, বা এখানে দেখেন অ্যারো চিহ্ন আছে, এইটাতে আমরা হচ্ছে রান করতে পারি। তো এটার রেজাল্ট আসলে হচ্ছে 7। তো এটা হচ্ছে প্রিন্ট ফাংশনের কাজ, মানে কোনো কিছু আউটপুট, মানে ডিসপ্লে করার জন্য, মানে প্রদর্শন করার জন্য। আসলে আমরা যদি কোনো কিছু ফলাফল দেখতে চাই, যেমন 3+4-এ এইটার ফলাফল কত আসবে সেটা ডিসপ্লে করার জন্য আমরা প্রিন্ট ফাংশন ব্যবহার করব। তো প্রিন্ট ফাংশন ব্যবহার করার জন্য এখানে এখানে যদি আমি কমা যদি দিয়ে আবার, আচ্ছা ওইটা পরে অ্যাডভান্স জিনিসে না আছে। তো এইভাবে আমরা হচ্ছে মানে কোনো কিছু আউটপুট যখন আমরা দেখতে চাইবো তখন হচ্ছে আমরা হচ্ছে প্রিন্ট ফাংশন ব্যবহার করব। আচ্ছা, তারপর হচ্ছে ভেরিয়েবলে আসি। আচ্ছা, ভেরিয়েবলটা হচ্ছে কি, যে
ভেরিয়েবল তো আমরা জানি, ম্যাথে আমরা করছি যে ভেরিয়েবল হচ্ছে কোনো কিছু চলক, মানে কোনো কিছুর ভ্যালু ফিক্সড না। তো প্রোগ্রামিংও সে এমন, কিন্তু এখানে হচ্ছে ভেরিয়েবল যখন আমরা লিখব, কোনো নাম লিখব, তখন এই নাম লেখার ক্ষেত্রে একটা হচ্ছে নিয়ম বা রুল আছে যে এইভাবে এইভাবে আমরা হচ্ছে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করতে পারি। যেমন আমরা হচ্ছে এ টু জেড পর্যন্ত দিয়ে, এ থেকে জেড পর্যন্ত ছোট হাতের অথবা বড় হাতের আমরা এটা দিয়ে আমরা হচ্ছে ভেরিয়েবল লিখতে পারি। আবার হচ্ছে আমরা এ 1 to 9 পর্যন্ত যেগুলো নিউমেরিক আছে এগুলো দিয়ে ডিক্লেয়ার করতে পারি। আর একটা হচ্ছে, হ্যাঁ, তো নেম দিয়ে, যেমন যদি নেম দেই আমরা অ্যালেক্স এইভাবে দিলাম, তো এইটা হচ্ছে নেম, এটা হচ্ছে এই ভ্যালুটা নেমের মধ্যে আমরা রাখবো আর কি। তো নেমে আমরা রাখবো। তো এইটা হচ্ছে ভেরিয়েবল অ্যাসাইন করার, মানে অ্যাসাইন করলাম যে নেম, আমি বলছি যে এ থেকে জেড পর্যন্ত বড় হাতের অথবা ছোট হাতের। আর একটা জিনিস যে এই এই নেম এবং এই নেম সম্পূর্ণ হচ্ছে আলাদা। আমি যদি এখানে লিখি তো এইটার এইটা একটা, এইটা একটা ডিফারেন্ট আসলে, যে বড় এখানে ছোট হাতে সবগুলো, এগুলো একটা বড় এটাকে ক্যাপিটালাইজ, আর হচ্ছে অন্যগুলো ছোট হাতে। তো এইটাই এক না। আমরা কিভাবে চেক করবো যে এটা এক নাকি? আচ্ছা, যখন আমরা কোনো কিছু, এটা যখন আমরা রান হবে, এক্সিকিউট হবে, তখন হচ্ছে একটা নির্দিষ্ট আইডি থাকবে এইটার প্রতিটা ভেরিয়েবলের জন্য। তো আমরা যদি দেখি আইডি অফ, হ্যাঁ আমি আগে বলছি যে কোনো কিছু ডিসপ্লে করার জন্য, তো আমরা হচ্ছে এই নেমের আইডি, মানে একটা লোকেশনে সেভ হয়ে আছে তার আইডি যদি আমরা ডিসপ্লে করতে চাই, তাহলে হচ্ছে আমরা প্রিন্ট ফাংশন ব্যবহার করব। আবার আমরা যদি এই এই নেমের যদি আমরা আইডি দেখতে চাই, তাহলে আমরা হচ্ছে প্রিন্ট ফাংশন ব্যবহার করব। এইখানে দেখেন, আমি যদি একটু জুম করি, তো এখানে এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। দেখেন 65360, এটা তো হওয়ার কথা না। আচ্ছা, কারণ হচ্ছে ভ্যালু। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস প্রশ্ন আসতে পারে যে এখানে দেখেন এটা কিন্তু ভ্যালু কিন্তু আইডি কিন্তু দুইটাই একই। কারণ কি? কারণ হচ্ছে পাইথন প্রোগ্রামিংয়ে ভ্যালুর জন্য আসলে আপনার একটা নির্দিষ্ট স্থান বা আইডি ডিফাইন করা হয়, যে এই অ্যালেক্স যেটা আছে সেটার ভ্যালু হচ্ছে এইটা। আমরা যখন নতুন আরেকটা ভেরিয়েবল আমরা যখন ক্রিয়েট করতেছি, তখন যেহেতু এই অ্যালেক্স নামের একটা স্থান আমরা আগেই ক্রিয়েট করে রাখছি, তার কারণে এটা আর নতুনভাবে ক্রিয়েট করেনি, জাস্ট ওইটার সাথে ট্যাগ করে দিছি। তো এর জন্য, করার জন্য আমরা এভাবে লিখবো যে নেম, এইভাবে লেখা লাগবে না। আচ্ছা, ডিফারেন্ট একটা নেম দিই। আচ্ছা, দিলাম হচ্ছে নেম। এখন যদি আমি ডিসপ্লে করতে চাই, দেখেন এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। 140139, এখানে 360, এখানে দেখেন 840, এই ডিফারেন্ট। কারণ কি? একটা কারণ হচ্ছে যে পাইথনে যে ভেরিয়েবলগুলো আমরা লিখি, সেটা হচ্ছে এই ভ্যালুর জন্য আমরা ধরে একটা আইডি অ্যাসাইন করা হয়। যদি একটা 4টা ভেরিয়েবলের ভ্যালু যদি এক থাকে, তাহলে জাস্ট ওইটার সাথে ওইটা ট্যাগ করে দিচ্ছে। আর হচ্ছে নেমটার ক্ষেত্রে হচ্ছে এইটার জন্য আলাদা, কারণ হচ্ছে এইটার ভ্যালু ডিফারেন্ট। আর হ্যাঁ, তারপরে আমরা আসি হচ্ছে যে কিভাবে, যখন আমাদের সাপোজ এইভাবে লেখা লাগবে, যে ফুল নেম আমরা যদি লিখি, তাহলে আমাদের কিভাবে করা লাগবে। যখন আমরা হচ্ছে দুইটা ভেরিয়েবল নিচ্ছি, দুইটা নাম নিচ্ছি, তখন তাদের ভিতর আন্ডারস্কোর আমরা ব্যবহার করতে হবে। যদি আমাদের
দরকারি হয় যে দুইটা ওয়ার্ড দিয়ে আমাদের হচ্ছে ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে, তখন এটা আন্ডারস্কোর দিয়ে করব। যেমন মিস্টার অ্যালেক্স, এভাবে আমরা করতে পারি। তো আমি তো বললাম যে চাইলে এ থেকে জেড পর্যন্ত ছোট বড় আমরা দুটাই ব্যবহার করতে পারি, আবার 1 থেকে 9 পর্যন্ত ব্যবহার করতে পারি। তো 1 থেকে 9 পর্যন্ত আমরা কখন ব্যবহার করতে পারবো? যখন আমরা ব্যবহার করতে পারবো যখন আমরা কোনো আলফাবেটের পরে, যেমন N1 এইরকম প্রথম আলফাবেট হতেই হবে, এ থেকে জেড পর্যন্ত এটা হওয়া লাগবে। A1 এইভাবে আমরা লিখতে পারি, লেখার পর একটা ভ্যালু দিলাম যে 1। তো এইভাবে আমরা লিখতে পারি যে প্রথম বললাম আন্ডারস্কোর দিয়ে যদি আমাদের দুইটা ওয়ার্ড দিয়ে আমাদের হচ্ছে ভেরিয়েবল লিখতে হয়, আর একটা হচ্ছে আমাদের কম্বিনেশন, মানে আলফাবেট এবং হচ্ছে নিউমেরিক যেটা আছে নাম্বার, সেইটা অ্যাড করে কীভাবে আমরা হচ্ছে ভেরিয়েবল লিখতে পারি। তো এই পর্যন্ত মানে কারো কোনো কিছু বুঝতে সমস্যা থাকলে কোয়েশ্চেন করতে পারে। আচ্ছা, যেহেতু ধরে নিচ্ছি যে সবাই বুঝতে পারছেন, আর কথা কি শোনা যাচ্ছে এটা একটু শিওর হয়ে বলেন তো একটু। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে ডাটা টাইপ। তো এইখানে উপরে যেরকম আমি ভ্যালুগুলো লিখলাম, তো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় আমরা হচ্ছে কি কি ডাটা একটা ভেরিয়েবলের ভিতর স্টোর করে রাখতে পারি। ভেরিয়েবলের ভিতরে আসলে আমরা ভ্যালু স্টোর করে রাখি, যেমন আমরা যে একটা ভ্যালু নিচ্ছি, যেমন নেম হ্যালো দিলাম। তো এই যে হ্যালোটা আছে, এই হ্যালোটা আমরা হচ্ছে এই যে নেম ভেরিয়েবলে এটা আমরা হচ্ছে ইয়ে করলাম। আচ্ছা, হ্যালো ভেরিয়েবল আমরা হ্যালো যে ভ্যালুটা আছে এটা আমরা হচ্ছে নেম ভেরিয়েবলে আমরা অ্যাসাইন করলাম বা স্টোর করে রাখলাম, এইটা হচ্ছে ভেরিয়েবলের কাজ। আর আর আমরা একটা ভেরিয়েবলে কি কি প্রকার ডাটা টাইপ, একটা হচ্ছে আমি এখানে দিচ্ছি প্রিমিটিভ ডাটা টাইপস, সেটা একটা হচ্ছে ইন্টিজার, একটা হচ্ছে ফ্লোট, একটা হচ্ছে স্ট্রিং, বুলিয়ান আর নন টাইপ। তো আমি যদি লিখি এই যেমন 34 হতে পারে, তো এইটা আমরা 34 এই যে এইটা ভেরিয়েবলে আমরা স্টোর করে রাখলাম। তো আমরা যদি এখন আমি তো এই এইজের ভ্যালু দেখতে চাই, তাহলে আমাদের প্রিন্ট ফাংশন ব্যবহার করা লাগে। তো আমরা যদি এই যে প্রিন্ট করি তাহলে 34, এটা হচ্ছে ইন্টিজার ডাটা টাইপ। এখানে আমি কমেন্ট, আর একটা জিনিস কমেন্ট ইউজ করতে পারি, যে আসলে আমি যে একটা কোড লিখছি এটা হচ্ছে আসলে তার মিনিংটা কি। এটা আসলে কমেন্ট ব্যবহার করার কারণ হচ্ছে যেন আপনি বা আমি যেন আপনার কোড, আপনি একটা কোড লিখলেন সেটা যেন ফিউচারে আমি বুঝতে পারি যে আসলে হ্যাঁ এটা হচ্ছে একটা এই কারণে লেখা হয়েছে এইটা আর কি। তারপর আমাদের হচ্ছে আসবে হচ্ছে স্ট্রিং ডাটা টাইপ, যেটা সংক্ষেপে হচ্ছে str বা আমরা স্ট্রিং বলতে পারি, সেটা হচ্ছে স্ট্রিং। তো স্ট্রিংটা আমরা কীভাবে লিখতে পারি, নেম এখানে আমি প্রথম দেখাইছি, আমরা চাইলে সিঙ্গেল কোড অথবা ডাবল কোড ব্যবহার করে নেম লিখতে পারি। সিঙ্গেল কোড, এটা হচ্ছে সিঙ্গেল কোড, যেমন জ্যাক লিখতে পারি, এটা হচ্ছে সিঙ্গেল কোড ব্যবহার করে। আবার একইভাবে আমরা হচ্ছে এইভাবে লিখতে পারি যে সিকে এইভাবে। তো এটা হচ্ছে আপনার স্ট্রিং ডাটা টাইপ। এরপর আমরা আসবো হচ্ছে ফ্লোট। ফ্লোট হচ্ছে ভগ্নাংশ, যেটা বলেন ফ্লোট, এই ফ্লোট হচ্ছে এটা
ফ্লোট ডাটা টাইপ। ফ্লোট ডাটা টাইপ যেমন এফ নামে একটা আমরা ভেরিয়েবল নিলাম, ফ্লোট দিলাম হচ্ছে 3.1415.16 দিলাম, এটা হচ্ছে ফ্লোট ডাটা টাইপ। প্রিন্ট যদি আমি করি যে এফ, তাহলে ফ্লোট। আর এখানে আমি যদি প্রিন্ট করি, এখানে দেখেন এখানে কিন্তু ডাবল সিঙ্গেল কোট শো, একটা ভ্যালু শো করছে আর কি। আর তারপর হচ্ছে বুলিয়ান ডাটা টাইপ। তো বুলিয়ান ডাটা টাইপ হচ্ছে দুইটা আছে, হচ্ছে একটা হচ্ছে ট্রু, যেমন ইজ লাইট দিলাম, লাইট ট্রু, বা লাইট ফলস। তো আমাদের হচ্ছে বুলিয়ান ডাটা টাইপে দুইটা ভ্যালু আছে, একটা ট্রু, একটা হচ্ছে ফলস। তো এটা হচ্ছে বুলিয়ান ডাটা টাইপ। আর একটা হচ্ছে নান ডাটা টাইপ, এটা আসলে তেমন আসলে ইউজ হয় না। যেমন আমরা ব্যবহার করতে পারি, যেমন সি নামে একটা ভেরিয়েবল নিলাম, এখন নান দিলাম। তো আসলে আরেকটা প্রশ্ন থেকে যায় যে আসলে এই আমরা যে 34 লিখলাম, এটা আমরা কিভাবে নিশ্চিত হব যে এটা হচ্ছে ইন্টিজার ডাটা টাইপ? তো আমরা নিশ্চিত হওয়ার জন্য আমরা কি করব, প্রিন্ট করব হচ্ছে টাইপ। টাইপ নামে একটা ফাংশন আছে, সেটা হচ্ছে আমরা যদি এই এইজ ভেরিয়েবলের নামটা এর মধ্যে রাখি, তাহলে হচ্ছে আমাদের দেখেন, তো প্রথম এইটা প্রিন্ট হয়েছে যে 34 এবং ক্লাস ইন্টিজার। তো এটা বলতেছে হচ্ছে এটা হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ। তারপর আবার যদি প্রিন্ট টাইপ আমরা করি হচ্ছে এই, তো এটা আমাদের হচ্ছে সরি, এটা হচ্ছে নেম। তো এটা হচ্ছে স্ট্রিং ডাটা টাইপ। তারপর আমরা এটা যদি ডাটা টাইপ দেখতে চাই, তাহলে আমরা এফ দেখব, সেটা হচ্ছে এইটা ফ্লোট ডাটা টাইপ। তারপর আমরা এইখানে বুলিয়ান দেখব, প্রিন্ট লাইট দিলাম ফলস। আরেকটা জিনিস কি, যে এই যে একটা জিনিস এখানে ফলস কেন আসলো, এটা একটা কিন্তু প্রশ্ন করার বিষয়। যারা হচ্ছে নতুন আসছেন তারা মানে জানেন না কোনো কিছু। তো এটা হচ্ছে, এটা কেন আসলো? তো প্রথম আমরা হচ্ছে এই লাইন, আমি তো বলছি যে লাইন বাই লাইন এক্সিকিউট হয়। তো প্রথম হচ্ছে এই লাইটটা আসলো, এইটা হচ্ছে ট্রু, এইখানে অ্যাসাইন হলো লাইট ভেরিয়েবলে। তারপর আমার নেক্সট লাইন আবার কি করতেছি, লাইট যে ভেরিয়েবলটা আছে সেটা আমরা ফলস করে দিচ্ছি, মানে রিপ্লেস হয়ে যাচ্ছে। এর কারণে এইটা ট্রু রিপ্লেস হয়ে এখানে ফলস আমাদের আসতেছে। তো এখানে যদি আমরা এটা টাইপ, যে এটা ডাটা টাইপ কি, এটা যদি ডিসপ্লে করতে চাই, তাহলে ভেরিয়েবলের নামটা লিখব, তাহলে এখানে দেখা যাচ্ছে যে বুলিয়ান ডাটা টাইপ। আর এটা কমেন্টে লিখে দিই যে এটা হচ্ছে নান ডেটা টাইপ। তো প্রিন্ট আমি সি যদি করি, তাহলে এটা নান দেখাচ্ছে, এবং আমি যদি টাইপ ডিসপ্লে করতে চাই, তাহলে হচ্ছে সি, এখানে দেখা যাচ্ছে যে এর নান টাইপ। সো এইটা হচ্ছে ভেরিয়েবলের কনসেপ্টটা। এখানে কারো কোনো কোয়েশ্চেন আছে? একটু রেসপন্স করবেন যে বুঝতেছেন কি বুঝতেছেন না। সবাই কি শুনতে পাচ্ছেন? একটু রেসপন্স করবেন, বুঝলেও রেসপন্স করবেন, না বুঝলেও রেসপন্স করবেন। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ভাই শুনতেছি ভাই, কিন্তু 12 জন স্টুডেন্ট থাকার কথা ভাই, মাত্র আছে 3 জন। আমার মনে হয় আরো স্টুডেন্ট ঢুকানো দরকার ভাই। এখানে ওইখানে দেখেন গ্রুপে অলরেডি 30 জন, আমি তো দেখছি যে গ্রুপে 30 জন আসলে ইন্টারেস্টেড ছিল যে ক্লাস করার জন্য। তো এইটা কি জন্য আসলে জানি না আসলে। এটা কি জন্য ভাই আমি বলি, এই যে এগুলা যে মানে আপনি বুঝাইতেছেন না, এগুলো তো আমরা নতুন।
ঠিক আছে, এটি সব আঙ্গ মাথার উপর দিয়ে যেতেছে ভাই। আমি কিন্তু আগামাতে কিছুই বুঝতেছি না, আমি মনে মনে কইতাছি প্রথমে এত কঠিন, তো পরবর্তীতে আরো কঠিন আমি ভাবতেছি। তো হয়তোবা মানে এই জন্য হয়তোবা তারা চলে গেছে, কিন্তু এটা মনোবল নিয়ে থাকা দরকার। এটা ইচ্ছা, যদি যাদের ইচ্ছা আছে তারাই হয়তোবা এগুলা দেখবে বা থাকবে। আচ্ছা দেখেন, আচ্ছা, তো আরেকটা ডাটা টাইপ আছে, সেটা হচ্ছে কালেকশন ডাটা টাইপ। তো কালেকশন কেন, যে আমরা তো এখানে যে আমরা ভেরিয়েবলগুলো দেখলাম, সেটা হচ্ছে ভ্যালু কিন্তু আমরা একটাই রাখতে পারতেছি। তো এই যে ডাটা টাইপ, লিস্ট, টিউপল, সেট, ডিকশনারি, তো এগুলোতে হচ্ছে আমরা অনেকগুলো ডাটা আমরা স্টোর করে রাখতে পারবো। এর কারণে হচ্ছে কালেকশন ডাটা টাইপ। তো এটা পরে আসবে, সমস্যা নাই, পরে ডিসকাস করবো। এটা বলে রাখি যে এগুলো ডাটা টাইপ হয়, এগুলো হচ্ছে ভালোভাবে এগুলো ডিসকাস করবো যে কীভাবে কী কাজে লাগে। তারপরে হচ্ছে টাইপ কনভার্সন কীভাবে করব, একটা জিনিস দেখাই। তো আমরা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে বা টেক ইন্ডাস্ট্রিতে হচ্ছে যখন আপনি ফেসবুক বা যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে যান, তো ওইখানে কিন্তু আপনাদের পাসওয়ার্ড, তারপর ভাই হচ্ছে, হ্যাঁ, ভাই ভাই এ কালেকশন ডাটা টাইপের একটা দুইটা এক্সাম্পল দেখাই দিলে ভালো ও হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো লিস্টটা হচ্ছে আমরা স্কোয়ার ব্র্যাকেট, যেমন আমি আগে বলছি, তো এইখানে ভেরিয়েবলের কনসেপ্ট ব্যবহার হয়। যেমন একটা লিখি যে আমাদের অ্যাপস নামে একটা আমাদের এটা লিস্ট। তো লিস্ট ডিফাইন করার জন্য স্কোয়ার ব্র্যাকেট বা আমরা থার্ড ব্র্যাকেট যে এটাকে বলি, সেটাকে আমরা দিয়ে লিস্টটা ডিফাইন করতে পারি। আর আমরা লিস্টে যে কোনো ভ্যালু রাখতে পারি, সেটা হতে পারে ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান, তারপরে হচ্ছে হ্যাঁ বুলিয়ান, তারপর নান ডেটা টাইপ রাখতে পারি। তারপরে হচ্ছে আমরা চাইলে এই লিস্টকেও রাখতে পারি একটা লিস্টের মধ্যে। তারপরে এইগুলোকেও রাখতে পারি, কালেকশনগুলোকে, কালেকশন ডেটা টাইপগুলোকে। তো আমরা একটা ডিফাইন করি। অ্যাপ হতে পারে যেমন ফেসবুক, তারপরে হচ্ছে আরেকটা কি ইউটিউব, তারপর আমরা দিই যে 120, তারপর 1.5, তারপরে ট্রু, এইটা। এইভাবে আমরা হচ্ছে লিস্ট ডিফাইন করি। তারপরে হচ্ছে টিউপল, সেটা হচ্ছে আমরা এইভাবে করতে পারি যে অ্যাপস ওয়ান দিলাম, এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেনথেসিস এটার নাম। তো এইভাবে আমরা রাখতে পারি। তো এইটাকেও আমি কপি করে জাস্ট এটার মধ্যে রাখবো। তারপর আমাদের সেট, তো যেহেতু 9-10 সেট, ম্যাথে সেট টপিকটা ম্যাথে ছিল, তো সেট হচ্ছে আমরা থার্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেসেস এইটা ইউজ করে আমরা ইউজ করবো। যেমন অ্যাপস টু দিয়ে আমরা এইটা সেকেন্ড ব্র্যাকেট যেটা, এইটাতে আমরা রাখতে পারি। আর আরেকটা জিনিস, যে সেটে কিন্তু সবগুলো ইউনিক ভ্যালু থাকবে। আপনি যদি ফেসবুক দুইবার, যদি এটা আসবে আলোচনায় যখন আমরা সেট নিয়ে আলোচনা করব, তো সেটে হচ্ছে ইউনিক ভ্যালুগুলো থাকে। আর একটা হচ্ছে ডিকশনারি, এটা হচ্ছে মানে বলতে পারি যে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা হচ্ছে ডিকশনারি কীভাবে ব্যবহার করব, তো ডিকশনারিতে হচ্ছে একটা জিনিস থাকে, একটা কি এবং ভ্যালু, এই ফরম্যাটে আমরা হচ্ছে লিখব। যেমন আমাদের কি দিতে পারি নেম, এবং ভ্যালু দিতে পারি অ্যালেক্স। আমরা কি জাস্ট স্ট্রিং বা সবগুলো স্ট্রিং দিতে পারবো না, আমরা হচ্ছে বিভিন্ন দিতে পারি। যে ওয়ানের ভ্যালু আমরা দিলাম হচ্ছে, আমরা দিলাম ট্রু দিলাম। এভাবে আমরা হচ্ছে প্রথম এটা মনে রাখতে হবে যে কি ভ্যালু পেয়ার, একটা কি থাকবে, তারপর ওই কির আন্ডারে একটা ভ্যালু থাকবে। আচ্ছা, তো এইটা মানে ইনশিওর করার জন্য যে আসলে টাইপটা কি, টাইপ যদি আমরা দেখতে চাই, তাহলে অ্যাপস, এইটা যদি আমি
জাস্ট কপি করে অ্যাপস 3, এটা 2, এটা হচ্ছে 1। তো প্রথমটাই হচ্ছে আমাদের লিস্ট, যেহেতু লিস্ট ডিফাইন করছি, তারপর হচ্ছে টিউপল, সেট, ডিকশনারি। তো এইটা হচ্ছে প্রাথমিক আলোচনা, আরও আলোচনা সামনে আছে। তো টাইপ কনভার্সন মানে কি? টাইপ কাস্টিং বা টাইপ কনভার্সন। টাইপ কাস্ট হচ্ছে একটা ডাটা টাইপ থেকে যখন আমরা আর একটা ডাটা টাইপে কনভার্ট করব। যেমন আমাদের ইন্টিজার এ নামে একটা ভেরিয়েবল আছে, সেটা হলো 34। আমরা চাইলে কি করতে পারি? আমরা চাইলে এইটাকে, যেহেতু ইন্টিজার আছে, এটাকে আমরা ফ্লোট করতে পারি। প্রথম আমরা এইকে আমরা প্রিন্ট করব, প্রিন্ট করলে 34। আমরা চাইলে এইটাকে আবার প্রিন্ট টেম্পোরারিভাবে আমরা হচ্ছে প্রিন্ট করতে পারি। যেমন টাইপ, যে টাইপে আমরা কনভার্ট করতে চাচ্ছি, তো আমরা চাচ্ছি হচ্ছে ফ্লোটে কনভার্ট করতে চাচ্ছি। তারপরে এ ভেরিয়েবলকে মানে 34কে আমরা হচ্ছে কনভার্ট করতে চাচ্ছি। এটা হচ্ছে 34.0। কারণ হচ্ছে আমরা তো জানি যে ফ্লোটে যখন কনভার্ট করব তখন ওইটা হচ্ছে দশমিকে হবে, কনভার্ট হবে, এই কারণে 34। আচ্ছা, টাইপ কাস্টিং আসলে কেন জরুরি এইটা বলি। আচ্ছা, আমি তো বললাম কিছুক্ষণ আগে যে আমরা ফেসবুক বা ইউটিউব বা সোশ্যাল কোনো প্ল্যাটফর্মে যখন লগ ইন করি বা সাইন আপ করি, তখন যেমন এখানে থাকে যে ইমেইল, তারপর হচ্ছে পাসওয়ার্ড। তো যখন আমরা ইউজার থেকে কোনো কিছু নিচ্ছি, তখন তাকে বলে হচ্ছে ইনপুট নিচ্ছি আমরা। তো আমরা যে ইনপুট নিচ্ছি, এখানে একটা সেন্টেন্স লিখতে পারি যে আমরা আসলে কি ইনপুট নিচ্ছি। তো এখানে লিখতে পারি হচ্ছে প্লিজ এন্টার ইওর ইমেইল, তারপর হচ্ছে পাসওয়ার্ডটা আমরা ইনপুট নিচ্ছি। পাসওয়ার্ড নিচ্ছি হচ্ছে এখানে দেব হচ্ছে প্লিজ এন্টার ইওর পাসওয়ার্ড। আচ্ছা, তো যখন আমরা এটা রান করতেছি, আচ্ছা প্রিন্ট করি, প্রিন্ট ইমেইল এবং প্রিন্ট পাসওয়ার্ড। তো এখানে দেখেন, এখানে কিন্তু আমি জানি না যে আসলে ইউজার আমাদের কি ইমেইল দিবে আর কি, তারপর পাসওয়ার্ডটা কি হবে। তো এটা যদি আমি রান করি, তাহলে আমরা যদি ইমেইল দিই যেমন abc@gmail.com, আবার পাসওয়ার্ড দিলাম 1234, এভাবে। তো এখানে আমরা হচ্ছে পাইছি যে আমাদের ইউজার, ধরেন আমি এটা হচ্ছে আমি কোড লিখে রাখছি, আপনি হচ্ছে ইনপুট দিচ্ছেন। তো আপনি যে এটা ইনপুট দিচ্ছেন সেটা আমাদের এখানে ডিসপ্লে করবে। তো এইটা ফেসবুক বা গুগল যেটা বলেন, সেটা হচ্ছে জাস্ট এভাবে ইনপুট নেয়, এই ইনপুটগুলো একটা ডাটাবেজে এটা হচ্ছে স্টোর করে রাখে। আচ্ছা, তো আমরা এখানে আরেকটা কোড লিখি। যেমন আমরা চাচ্ছি যে ইউজার থেকে আমরা হচ্ছে দুইটা নাম্বার ইনপুট নিব, যেমন নাম্বার 1, তারপর হচ্ছে নাম্বার 2। তো নাম্বার 1 এখানে আমি বলছি ইনপুট যখন আমরা নিব, তখন এন্টার ইওর ফার্স্ট নাম্বার, তারপর ইনপুট এন্টার ইওর সেকেন্ড নাম্বার। আচ্ছা, তারপর আমরা কি করব? প্রিন্ট করব হচ্ছে নাম 1 প্লাস নাম 2। তো আমরা দিলাম প্রথম হচ্ছে 2, তারপরে সেকেন্ড নাম্বার দিলাম 3। অ্যান্সার হওয়ার কথা ছিল 5, এখানে 23 কেন হলো? এইটার কারণ হচ্ছে ইনিশিয়ালি, মানে যখন আমরা এভাবে ইনপুট নিচ্ছি, তখন আমাদের এটা বাই ডিফল্ট স্ট্রিংয়ে কনভার্ট হয়ে যায়। তো এটা শিওর হওয়ার জন্য কিভাবে দেখবো? যে টাইপ দেখবো যে নাম যেটা আমরা নিলাম সেটা ডাটা টাইপ কি, আর নাম 2 এইটা ডাটা টাইপ কি।
তো আমরা দিলাম 3 3। তো এইখানে বলতেছে স্ট্রিং স্ট্রিং। আমরা তো চাচ্ছি যে এটা হবে হচ্ছে ইন্টিজার বা ফ্লোট, তো এটা হচ্ছে না। তো এটা এই এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা টাইপ কাস্ট করতে পারি, আমরা এইখানেও করতে পারি। আমরা আমরা দুইভাবে করতে পারি, যেমন আমরা নামে যেটা আছে নেম ভেরিয়েবলে, তো প্রথম হচ্ছে এটার নামে নাম্বারে নাম্বারটা ইয়ে হয়ে থাকলো, স্টোর হয়ে থাকলো, সেই নাম্বারটাকে আমরা কি করতেছি, ইন্টিজার বা ফ্লোটে কনভার্ট করতেছি নাম 1। বা বেস্ট ওয়েটা হচ্ছে, আমরা যেহেতু এখানে নাম্বারটা নিচ্ছি, তো এইখানে আমরা কি করতেছি যে আমাদের প্রথম ইনপুটে যে আমাদের নাম্বারটা আসবে সেটা আমরা ইন্টিজারে কনভার্ট করতেছি। আবার এইখানে সেকেন্ড নাম্বার যেটা আসতেছে সেটা আমরা হচ্ছে ইন্টিজারে কনভার্ট করতেছি। এখন যদি আমি প্রিন্ট করি তাহলে দেখবেন যে নাম এডিশনটা সাকসেসফুলি হয়েছে। দেখেন এখানে ক্লাস ইন্টিজার প্রথম ছিল, স্ট্রিং এ ওইটা বাই ডিফল্ট ছিল, এটা হচ্ছে ইন্টিজার, এবং 3 + 3 6। এটা হচ্ছে যখন আমরা ইনপুট নেব তখন কেয়ারফুল থাকতে হবে যে আমরা আসলে কি আসলে ভ্যালুটা কি এক্সপেক্ট করতেছি। এটা হচ্ছে ইনপুট ফাংশনের কাজ। আচ্ছা, তারপর আমরা হচ্ছে এখানে কি এইটা প্রথম এই লাইনটা থেকে আমরা হচ্ছে ভ্যালু পাচ্ছি। যখন 3টা আমরা পাস করলাম, ইনপুট দিলাম, তখন এই ইন্ট যে ফাংশনটা আছে এটার কাজ শুরু হবে। সেটার কাজ কি, যেটা হচ্ছে স্ট্রিং আছে সেটা হচ্ছে ইন্টিজারে কনভার্ট করে নেম 1-এ স্টোর করে রাখা, এইটা। আচ্ছা, একটা জিনিস দেখি যে এখানে মিটের ডিউরেশন আর 11 মিনিট আছে। আচ্ছা, যাই হোক। তো আচ্ছা, অপারেটর দেখি। অপারেটর ইজি কনসেপ্ট। একটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, সেটা হচ্ছে প্লাস মাইনাস, তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এটা হচ্ছে ফ্লোর ডিভিশন, এটা মডুলাস, আর এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। মানে কি, যেমন আমরা দুইটা নাম্বার যদি আমরা অ্যাড করতে চাই তাহলে আমরা 3 + 4 দিব, 2 দিব। তারপর আমরা প্রিন্ট দিই, প্রিন্ট 3 + 4। আবার যদি সাবট্রাকশন করতে যাই বা বিয়োগ করতে চাই, যেমন 3 - 4। আবার আমরা যখন গুণন করতে চাই, মাল্টিপ্লিকেশন, তখন আমাদের যে স্টার সিম্বল আছে তখন আমরা এটা ব্যবহার করতে পারবো। তো যোগের ক্ষেত্রে প্লাস এগুলো সব ঠিক আছে। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে যখন আসবে তখন হচ্ছে অ্যাস্টেরিক্স, এটা অ্যাস্টেরিক্স বলে, বা আমরা সবাই চিনে থাকি এটা হচ্ছে স্টার। আচ্ছা, তারপর হচ্ছে ডিভিশন কিভাবে করব। ডিভিশন করব হচ্ছে 4/2 এভাবে ডিভিশন করার ক্ষেত্রে। তারপর হচ্ছে ফ্লোর ডিভিশন। আচ্ছা, ফ্লোর ডিভিশনটা হচ্ছে আমরা যদি এটা রান করি তাহলে হচ্ছে 2। ফ্লোর ডিভিশনটা হচ্ছে যে আমি যদি 5কে ডিভাইডেড করি 2 দিয়ে, এবং স্ল্যাশ, এইটাকে বলে স্ল্যাশ, এটা যদি একটা স্ল্যাশ হচ্ছে ডিভিশন, দুইটা স্ল্যাশ হচ্ছে ফ্লোর ডিভিশন। ফ্লোর ডিভিশনটা কি, যে ভাগফল রিটার্ন করবেন, মানে এইটা হচ্ছে এই দুই আমরা হচ্ছে ভাগ করব 5কে। তো 2 হচ্ছে আমরা 2 দ্বিগুণে 4, 2 আসে আমাদের, আর ভাগ শেষ সেটা আসবে না, এটা জাস্ট রিটার্ন করবে হচ্ছে 2। মানে এই 2 এর সাথে মানে কত সুইটেবল হয় সেটা হচ্ছে রিটার্ন করবে 2। আর আরেকটা জিনিস হচ্ছে মডুলাস, সেটা হচ্ছে যেমন 5 মডুলাস, সেটা হচ্ছে আমরা এই পার্সেন্টেজ দিয়ে আমরা লিখব।
তো আমরা 2 দিয়ে যদি 5কে ভাগ করতে চাই, এর ভাগফল এটা রিটার্ন করবে। মডুলাস এর কনসেপ্টটা এটা। ভাগফল রিটার্ন যখন করবে, তো এইটা 2 হচ্ছে 5-এর মধ্যে 2 বার যায়, আর যে একটা থাকলে সেটা 1 হচ্ছে রিটার্ন করছে এখানে। আর একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। আমরা যখন রুট না, যেমন প্রিন্ট 2 টু দি পাওয়ার হচ্ছে 3, এটার মানে হচ্ছে আমরা 2-3 বার আমরা হচ্ছে করব। আচ্ছা, 2 হচ্ছে আমরা 3 বার গুণন করব। এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল বলে, আসলে স্কোয়ার করা যেটা বলে আসলে। তারপর হচ্ছে কম্প্যারিজন অপারেটর, এটা লিখি যে অ্যারিথমেটিক অপারেটর। আচ্ছা, কম্প্যারিজন অপারেটরে আসি। কম্প্যারিজন অপারেটর হচ্ছে মানে দুইটা ভ্যালুকে যখন আমরা কম্পেয়ার করব, কিভাবে? যেমন আমরা লিখব যে এখানে কম্পেয়ার করতে পারি, অনেকগুলোই আছে, যেমন দুইটা ইকুয়াল, মানে দুই পাশে দুইটা ভ্যালু সমান কিনা। তারপর হচ্ছে নট ইকুয়াল। আচ্ছা, এটা আমি যদি কপি করে নিয়ে আসি। আচ্ছা, প্রথমে এটা আসি যে ইকুয়াল ইকুয়াল, যেমন আমি করতে পারি যে 2 ইকুয়াল ইকুয়াল 2। এটা কি সত্য যে 2 এবং 2 সমান? আমরা যদি প্রিন্ট করি, তা আমি বুলিয়ানে বলছি যে সত্য মিথ্যা, ট্রু দিয়ে রিটার্ন করবে বা ফলস। তো এটা যেহেতু 2 এবং 2 দুই পাশে সমান, এর কারণে এটা ট্রু রিটার্ন করছে। এটা গেল হচ্ছে ইকুয়াল। দুই পাশে সমান হওয়া লাগবে। তারপরে হচ্ছে নট ইকুয়াল। নট ইকুয়ালের কনসেপ্টটা হচ্ছে যে প্রিন্ট 1, এটা হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন, তারপরে সমান 2। এটা কি বলতেছে? 1 2 এর সমান না। এটা কি সত্যি? হ্যাঁ, অবশ্যই এটা 1 2 এর সমান না। এটাও ট্রু রিটার্ন করছে। মানে এটা কম্পেয়ার করে যে দুইটা সমান অসমান কিনা। এটা সমান, এটা অসমান। তো দুই পাশে যেহেতু অসমান, সেই কারণে দুইটা অসমান রিটার্ন করছে, মানে ট্রু রিটার্ন করছে। তারপরে আসি হচ্ছে প্রিন্ট, তারপরে এখানে গ্রেটার দেন, যে 2 গ্রেটার দেন 1 কিনা, যে 1-এর চাইতে 2 বড় কিনা, এটা চেক করতেছে। যেহেতু 1-এর চাইতে 2 বড়, সেই কারণে ট্রু রিটার্ন করছে। আবার অন্যদিকে এইভাবে হতে পারে যে 4, যে 2 গ্রেটার দেন 4, 2 কি 4-এর চাইতে বড়। যেহেতু 2 4-এর চাইতে বড় না, এখানে ট্রু আছে, এখানে ফলস রিটার্ন করবে যে এটা ফলস। তো যদি প্রিন্ট করি, এটা ফলস রিটার্ন করলো। আবার আমরা লিখতে পারি যে 4 লেস দেন 2। এটা কি সত্য? অবশ্যই না, কারণ হচ্ছে 4 2-এর চাইতে ছোট না, 4 হচ্ছে 2-এর চাইতে বড়। যে এটা যেহেতু ফলস, এই স্টেটমেন্টটা যেহেতু ফলস, প্রতিটা স্টেটমেন্ট চেক করতেছে যে এই স্টেটমেন্টটা ট্রু কিনা। যদি ট্রু হয় তাহলে ট্রু রিটার্ন করবে, যদি ট্রু না হয় তাহলে ফলস রিটার্ন করবে। আর একটা জিনিস আসি, এই যে গ্রেটার দেন ইকুয়ালস টু। তো প্রিন্ট আমরা করব হচ্ছে 4 গ্রেটার দেন ইকুয়ালস টু 3। তো প্রথম চেক করবে যে এই 4 কি 3-এর চাইতে বড়। প্রথম কন্ডিশন, হ্যাঁ এটা বড়, তারপর এটা ট্রু। দুইবার ট্রু হওয়া লাগবে, একটা হচ্ছে গ্রেটার দেনের ক্ষেত্রে, একটা হচ্ছে সমানের ক্ষেত্রে। তো 4 যেহেতু 3-এর চাইতে বড়, তো তারপরে হচ্ছে 4 কি 3-এর চাইতে সমান, মানে দুইটার ভিতর একটা ট্রু হলে এটা হচ্ছে ট্রু রিটার্ন করবে। প্রথমবার হচ্ছে আমরা দেখলাম যে 4-এর চাইতে
3-এর চাইতে 4 বড়, এটা ট্রু। তারপর হচ্ছে 4-এর সাথে কি 3 সমান? না, অবশ্যই না। এর কারণে হচ্ছে যেহেতু একবার ট্রু হয়েছে, এটা হচ্ছে ট্রু রিটার্ন করবে। বা এখানে যদি থাকতো 5, এটা প্রথম কন্ডিশন হচ্ছে 4 কি 5 চাইতে বড়? না, 4 5 চাইতে বড় না। এবং 4 কি 5-এর সমান? এটা হচ্ছে না। তো এটা যেহেতু দুইটাই ফলস হয়ে গেছে, তার কারণে ফলস। মানে একটা কন্ডিশন ট্রু হয় লাগবে, হয় প্রথমটা না হয় দ্বিতীয়টা। তারপর আমরা আসতে পারি যে লেস দেন, সেম কনসেপ্ট, 5 লেস দেন ইকুয়ালস টু 5। তো এখানে দেখেন প্রথম কন্ডিশনটা ফলস, কারণ হচ্ছে 5-এর চাইতে ছোট, এটা ফলস তো অবশ্যই। আবার পরের কন্ডিশনটা কি? 5-5-এর সমান, যেহেতু দ্বিতীয় কন্ডিশনটা ট্রু, এর কারণে ট্রু রিটার্ন করবে। এখানে লাস্ট এটা ট্রু। তো এই গ্রেটার দেন ইকুয়ালস টু এবং লেস দেন ইকুয়ালস টু, এইটাতে মনে রাখবেন যে তো আমরা ছিলাম হচ্ছে যে কম্প্যারিজন অপারেটর, অ্যারিথমেটিক দেখছি। তারপর হচ্ছে আমরা দেখছি হচ্ছে কম্প্যারিজন অপারেটর। আর নেক্সট আমরা কি দেখব? অ্যাসাইনমেন্ট অপারেটর। তো এখানে একটা সেল নেই। তো এইগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে কি যে সাপোজ এভাবে আমার মানে কোনো কিছু অ্যাসাইন করা, আসলে যে A1 মানে এই যে 2 যে ভ্যালুটা আছে সেটাই এতে অ্যাসাইন করা। আবার এইটা মানে কি? এটা মানে কি, যেমন আমরা এটাকে দুইভাবে লিখতে পারি। যেমন আমরা হচ্ছে এ যে ভেরিয়েবলটা আছে আমরা 1 যোগ করব। আমরা যদি এ ভেরিয়েবল আছে 2, কারেন্ট ভ্যালু হচ্ছে 2, এর সাথে যোগ হয়ে কি হবে? 3 হবে। এই 3টাকে আমরা হচ্ছে আবার এতে অ্যাসাইন করতেছি। আমরা যদি প্রিন্ট করে দেখি, এই লাইনে আমরা যদি প্রিন্ট করে দেখি, তো প্রথমবার যখন প্রিন্ট হবে তখন এই লাইন এক্সিকিউট হলো, তারপর হচ্ছে এই লাইনটা এক্সিকিউট হলো, হওয়ার পর 2 করতেছে, কারণ হচ্ছে তখনকার এর কারেন্ট ভ্যালু ছিল হচ্ছে এ। তারপর হচ্ছে দ্বিতীয়টা যদি যখন আসবো তখন আমরা কি করতেছি যে ভ্যালুটা চেঞ্জ করে দিচ্ছি। এর যে কারেন্ট ভ্যালু ছিল সেটা হচ্ছে 2, এবং তার সাথে আমরা 1 অ্যাড করতেছি, তো 2 + 1 3। সেটা আমরা কি করলাম? এতে অ্যাসাইন করে দিলাম, এতে রাখলাম, স্টোর করে রাখলাম। তো সেটা 3-তে মানে রিটার্ন করলো, আউটপুট ডিসপ্লে করলো। তো এইটাই, এই যে আমাদের লং ভার্সন, এইটাকে আমরা কীভাবে শর্ট করতে পারি? তো শর্ট ভার্সনটা হচ্ছে কি যে আমাদের এর যে ভ্যালু, সাপোজ আমরা বি নামে একটা ভেরিয়েবল নিলাম, সেটার ভ্যালু সাপোজ 5। তো আমরা যদি বিতে আমরা যদি আরও 1 বা 2 যোগ করতে চাই, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে বি প্লাস ইকুয়ালস টু 5। মানে আমাদের এইখানে কিভাবে কাজ হবে? প্রথম এটাই হবে যে বির 5 ভ্যালুটা স্টোর করে রাখলো, তারপর কি হচ্ছে এটা যখন রিটার্ন হচ্ছে তখন এইটার কাজ কি, যে বির যে কারেন্ট ভ্যালু হচ্ছে 5, বির যে কারেন্ট ভ্যালু এটার সাথে এই ভ্যালুটা যোগ করবে। তো আগে ছিল 5, এখন আছে 5, তাহলে 10 আবার কি করতেছে, এই যে সমান দেখতেছেন এটা আবার বিতে স্টোর করে রাখতেছে। তো এখানে 6 দিয়ে আমি দেখাই যে 6, এবং প্রিন্ট যদি আমি বি দেই তাহলে 11। তাহলে এইটা প্রথম হচ্ছে আমাদের যে অ্যারিথমেটিক অপারেটর আছে সেটার কাজ, যে এইটা এই যে বি যে কারেন্ট ভ্যালু 5 এবং তার যে মানে এই 6 যে আমরা যোগ করতে চাচ্ছি কারেন্ট ভ্যালুর সাথে, 5 আর 6 11, এই যে সমান দেখতেছেন এটার বিতে আবার রাখতেছি। এটা হচ্ছে বলে হচ্ছে
কি অ্যাসাইনমেন্ট অপারেটর। আমরা চাইলে হচ্ছে প্লাস দিব, তারপর হচ্ছে মাইনাস। তো থিওরি আজকে বেশি হয়ে যাচ্ছে, তো আমরা দেখলাম। তো এবার আসেন আমরা হচ্ছে এগুলো আস্তে আস্তে দেখব, সমস্যা নাই, যে অ্যান্ড কিভাবে কাজ করে, ইন কিভাবে কাজ করে, ইজ কিভাবে কাজ করে। তো ক্লাসটা মানে ভালো করার জন্য আসলে রিয়েল ওয়ার্ল্ডে মানে আমরা ডাটা, আমাদের যে ডাটা থাকবে, আমরা কোনো ডাটা নিয়ে কাজ করব, সেই ডাটাতে আসলে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, যে আমরা কনসেপ্টগুলো শিখলাম। তো শিখলাম আমরা হচ্ছে এখানে ইফ স্টেটমেন্ট নিয়ে একটু প্রাথমিক আলোচনা করি। ইফ স্টেটমেন্ট, ইফ এলস, আর হচ্ছে ইফ এলিফ এলস, আর হচ্ছে এইটা একটু প্রাথমিক আলোচনা করবো, তারপর আমরা তো প্র্যাকটিক্যালি দেখবো যে আসলে কীভাবে কী কাজ করে। তো ইফ স্টেটমেন্ট আসলে ব্যবহার করা হয় কোনো যখন কন্ডিশন ট্রু হবে বা ফলস হবে, তখন আমরা কি ডিসপ্লে করব। যেমন আমরা ইফ, এটা হচ্ছে এই এটা লেখা লাগবে, রিজার্ভ কিওয়ার্ড বলে এগুলো, লেখা লাগবে যে ইফ 3, আমরা কম্প্যারিজন অপারেটর দিছি যে ইফ 3 ইকুয়ালস টু যদি 3 হয়, তাহলে আমরা প্রিন্ট করব যে 3 ইকুয়াল টু 3। একটা জিনিস অবশ্যই মনে রাখবেন যে আমরা যখন কন্ডিশনাল স্টেটমেন্ট যখন ব্যবহার করব, তখন এইটার কাজ হচ্ছে যখন একটা কন্ডিশন যখন সত্য হচ্ছে, তখনই কেবল এর ভেতর যে কোডগুলো আছে সেটা এক্সিকিউট হবে। তাহলে আমরা কি বলছি 3 ইকুয়ালস টু 3, 3 যদি এটা যে সত্য, অবশ্যই সত্য যে 3 3 সমান, এর কারণে এটা রিটার্ন করবে, এই যে 3 ইকুয়ালস টু 3। এখন যদি এখানে 4 দেই, এইখানে কিন্তু রিটার্ন করবে না। কেন করবে না আমি বলছি, যে এটা চেক করবে যে এটা সত্যি কিনা। যদি সত্যি হয় তাহলে এটা, আর যদি মিথ্যা হয় তাহলে স্কিপ করে যাবে। আরেকটা কনসেপ্ট হচ্ছে এলস এর কনসেপ্ট। তো আমরা বলবো যে এখানে প্রিন্ট করব যে these two numbers are not equal। দেখেন, যেহেতু এইটা এক্সিকিউট হলো না, এটা যেহেতু ফলস হয়ে গেল, তাহলে তার এলস পার্টটা এক্সিকিউট হবে। আর তারপরে ফর লুপে আসি, এগুলো ডিটেলস আলোচনা করব। ফর লুপে আসি। ফর লুপের বিষয়টা হচ্ছে যে কোনো কিছু যদি আমরা সাপোজ লিস্ট নিয়ে তেমন কোনো কিছু আলোচনা করা হয়নি, জাস্ট বলা হয়েছিল এইভাবে লিস্ট ব্যবহার করতে, ডিফাইন করতে হয়। আর হচ্ছে আমরা লিস্টের ভিতর যে কোনো ভ্যালু রাখতে পারি, এটা হতে পারে স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, এগুলো রাখতে পারি। তো যে কোনো ভ্যালু রাখতে পারি। তো এখানে 5 দিলাম। তো আমাদের ফর লুপের কাজটা হচ্ছে ইটারেট করা, মানে হচ্ছে রিড করা। কোনো একটা ভেরিয়েবল যেটা আছে, সেই ভেরিয়েবলে যতগুলো ভ্যালু আছে, সেই ভ্যালুকে 1 বাই 1 কি করে রিড করে। কিভাবে, যে ফর, এভাবে সিনট্যাক্সটা খেয়াল করবেন, ফর আই ইন এল, এর মানে কি যে প্রথমবার যখন এটা রান হবে, যেমন আমি বলছি যে একটা যে ভেরিয়েবলটা দিব, ভেরিয়েবলের যে ভ্যালুগুলো আছে সেগুলো একটা একটা করে রিড করবে, যেমন প্রিন্ট আই। তো এটা কি করবে, যে প্রথমবার এইটা আসবে, এল এ যে প্রথম এলিমেন্ট আছে সেটা আই এ যাবে। তখন আই এর কারেন্ট ভ্যালু কি হচ্ছে
এই যে এই ভ্যালুটা প্রথমটা, তখন এইটা প্রিন্ট করবে। তারপর এইটা পালা শেষ হওয়ার পর H1 আবার এল থেকে আইতে যাবে, তারপর আই প্রিন্ট করবে। আই এর তখন এই যে এই ভ্যালুটা রিপ্লেস হয়ে এইটা হলো, এইটা। তারপরে 5-এ যাবে, 5 আই আসবে, তারপর হচ্ছে আই প্রিন্ট করবে, তারপরে এইটা প্রিন্ট করবে, তারপরে এইটা প্রিন্ট করবে, মানে লাইন বাই লাইন যতগুলো ভ্যালু আছে ততগুলো। তো এইটা প্রিন্ট করলো, এইটা প্রিন্ট করলো, এটা প্রিন্ট করলো, এটা প্রিন্ট করলো, এটা প্রিন্ট করলো। আচ্ছা, এই এত দূর পর্যন্ত যত কিছু মানে দেখলাম, তো সেগুলো নিয়ে দেখেন আমরা কত কিছু দেখতে পাই, ডাটার সাথে আমরা কাজ করতে পারি। হ্যাঁ, আর প্রথমে বলে নেই সেটা হচ্ছে অ্যাপস ডাটাটা কি, ডাটা সম্পর্কে বলে নেই। সে অ্যাপল স্টোরের, এটা হচ্ছে অ্যাপল স্টোর থেকে কালেক্ট করা ডাটা। এখানে আমরা দুইটা যদি দেখতে চাই, তো এটা হচ্ছে অ্যাপলের অ্যাপস ডাটা, যে অ্যাপসের নাম কি, তার রেটিংস কত, তার হচ্ছে টাইপ কি টাইপ এটা, তার হচ্ছে এটা ফ্রি নাকি ফ্রি না, বা পেইড আর ফ্রি অ্যাপ এটা। তো এইটা আমরা দেখব। তো এই কনসেপ্টগুলো, এগুলো আসলে কিভাবে কাজ করে ডাটার সাথে, আমরা এই যেগুলো শিখলাম সেগুলো ডাটার সাথে কিভাবে কাজ করে সেগুলো হচ্ছে দেখাচ্ছি। এটা ডিটেলস আরও দেখবো আমরা, সমস্যা নাই। তো আমরা হচ্ছে, আমি বলছি যে আমরা ফর লুপ দিয়ে কী করি, আমাদের যে ভ্যালুগুলো আছে, একটা লিস্টে যে ভ্যালুগুলো আছে ওই ভ্যালুগুলোকে আমরা রিড করতে পারি। তো ফর আই আমরা এই লিস্টটা নিব, যেমন আমরা নিলাম হচ্ছে এফবি, মানে ফেসবুকের যে ইয়েটা সেটা নিলাম। তো এফবি নামে একটা ভেরিয়েবল আছে আমাদের। তো এইটা আমার একটা জিনিস দেখায়, এইখানে কিন্তু কিছু কিছু জিনিস আছে, যেমন এটা কিন্তু আসলে ইন্টিজার থাকার কথা। তারপরে হচ্ছে এই ভ্যালুটা ফ্লোট থাকার কথা, স্ট্রিং হয়ে আছে। এইটা হচ্ছে ইন্টিজার থাকার কথা, স্ট্রিং হয়ে আছে। এগুলো ইন্টিজার থাকার কথা, স্ট্রিং হয়ে আছে, মানে আনকারেক্ট ডাটা টাইপে কনভার্ট হয়ে আছে। এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এগুলোকে কারেক্ট করা। কিভাবে কারেক্ট করতে পারবো আমরা, তো এখানে একটা কনসেপ্ট অ্যাড করি, সেটা হচ্ছে লিস্টের ভেতর যে আইটেমগুলো থাকবে বা যে ভ্যালুগুলো থাকবে সেগুলোকে অ্যাক্সেস করার জন্য আমরা ইন্ডেক্স নাম্বার ব্যবহার করি। যেমন আমাদের যে বিল্ডিংয়ের ক্ষেত্রে বলি যে বিল্ডিংয়ের হচ্ছে কি বলে, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর, এগুলো প্রথম হচ্ছে নিচে যেটা থাকে সে গ্রাউন্ড ফ্লোর, তারপরে গ্রাউন্ড ফ্লোরের ওপরে যেটা থাকে সেটা ফ্লোর নাম্বার 1 2 3 এভাবে করে। তো লিস্টে যে হচ্ছে ভ্যালুগুলো থাকে, আইটেমগুলো থাকে, সেগুলো হচ্ছে একটা নির্দিষ্ট ভ্যালু একটা নির্দিষ্ট পজিশনে থাকে। তো পজিশনে ওই গ্রাউন্ড লেভেলের মতোই হয়। এফবিকে ধরতে পারেন এটা একটা হচ্ছে বিল্ডিং, এই বিল্ডিংয়ে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, থার্ড ফ্লোর এইভাবে করা আছে। তো এইভাবে যদি আমরা অ্যাক্সেস করতে চাই, তাহলে আমরা বলবো যে প্রথম যেটা গ্রাউন্ড ফ্লোর, তারপর ফার্স্ট ফ্লোর, সেকেন্ড, থার্ড, তারপর ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ, এভাবে আসবে। তো আমরা যদি একটা ভ্যালু আমরা করতে চাই, যেমন এই ভ্যালুটা, এটার ইন্ডেক্স নাম্বার আমরা বলতে পারি কত, যেহেতু এটা বলছি গ্রাউন্ড ওইটা ধরে নেবেন যে 0, তারপরে হচ্ছে এটা 1, এটা 2, এটা 3, এভাবে যতগুলো ভ্যালু আছে এভাবে আমরা ইন্ডেক্স নাম্বার দিয়ে আমরা ভ্যালু অ্যাক্সেস করতে পারি। তো এফবি থেকে আমরা হচ্ছে এর হচ্ছে একটা আইডি আছে, ইউনিক আইডি। তো আইডি কে আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি, আমি বলছি যে
ইন্ডেক্স নাম্বার 0 থেকে শুরু হয়, 0 1 2 যে কয়টা ভ্যালু আছে 0 থেকে শুরু হয়ে যতদূর পর্যন্ত যায়। তো এটার ভ্যালু হচ্ছে 0, এটার ভ্যালু হচ্ছে 1, এটার ভ্যালু হচ্ছে 2। এই ভ্যালুটা যদি আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে আমরা কি দেব, এইভাবে ভেরিয়েবল লিখব, তারপর হচ্ছে একটা স্কোয়ার ব্র্যাকেট, দেন হচ্ছে 2 দিব। 2 যদি দেই, এই যে দেখেন এটা হচ্ছে আমাদের একটা আইডি আসছে। আইডি কিন্তু একদম সেম, যে 33898798008, এটা কিন্তু সেম। তো এটার প্রবলেম কি? এটার প্রবলেম হচ্ছে এটা ইন্টিজার হওয়ার কথা ছিল, কিন্তু এটা হবে কি, এটা হবে হচ্ছে ইন্টিজার হওয়ার কথা ছিল কিন্তু হয়ে আছে হচ্ছে স্ট্রিং। কারণ কি, এটা ডাবল কোড বা সিঙ্গেল কোড দিয়ে এটা সিঙ্গেল কোড অবস্থায় আছে। তো এইটাকে আমরা টাইপ কাস্ট করব। তো আমি কিভাবে শিখাইছি যে টাইপ কাস্ট করতে হলে আমরা কি টাইপে করতে চাচ্ছি, তো আমরা চাচ্ছি ইন্টিজার। তো ইন্টিজারে কনভার্ট করার জন্য ইন্ট ফাংশন int, তারপর আমরা এভাবে আমরা ইন্টিজারে কনভার্ট করলাম। তো এখানে একটা কনসেপ্ট শিখলাম যে এইভাবে একটা ডাটা থাকতে পারে আপনার, এইরকম একটা ডাটা, এটা একটা হচ্ছে আনক্লিন অবস্থায় আছে। তো এটাই ক্লিন করা লাগতে পারে, যে আমাদের এই যে যতগুলো ভ্যালু আছে দেখা যাচ্ছে অনেক, প্রায় ম্যাক্সিমাম এইটা আর হচ্ছে এইটা বাদ দিয়ে সবগুলো হচ্ছে আনকারেক্ট ডাটা টাইপ, আর এইটা বাদ দিয়ে। তো এইটা কারেক্ট ফরম্যাটে করার জন্য আমরা হচ্ছে টাইপ কাস্ট করতে হবে। যেমন এটা স্ট্রিং আছে, এটা ইন্টিজারে কনভার্ট করা লাগবে, এটা হচ্ছে ফ্লোট আছে, ইন্টিজারে কনভার্ট করা লাগবে। এটা কি বুঝতে পারছেন? সবাই একটু রেসপন্স করবেন, একজন একজন করে বলবেন। হ্যাঁ ভাই। হ্যাঁ, তারপর আর হ্যাঁ, আর দুইজন ভাই বুঝতে পারছেন? ভাই একটু রেসপন্স করবেন, ঠিক আছে? তাহলে ইন্টারঅ্যাক্টিভ হয় আসলে, এটা শেখাটা ইফেক্টিভ। তো এইভাবে হচ্ছে টাইপ কাস্টিং এর কনসেপ্টটা আসলো। আর একটা জিনিস, হ্যাঁ, এটা টাইপ কাস্টিং। তারপর হচ্ছে হ্যাঁ, এটা স্ট্রিং এ আছে। তো আমরা কিভাবে বুঝবো আর একটা জিনিস, যে এই লিস্ট, যে এই একটা এফবি ভেরিয়েবল যে একটা লিস্ট আছে, এই লিস্টে আইটেম কতগুলো আছে, মানে ভ্যালু কতগুলো আছে। তো এটা দেখার জন্য আমরা প্রিন্ট করব, যে প্রিন্ট লেন্থ অফ এফবি, মানে লেন্থ কত, যে 16 লেন্থ। তো একটা জিনিস, যে 16 তলা একটা বিল্ডিং, তাহলে এটা কি হবে, যে গ্রাউন্ড ফ্লোর 0 1 2 3 4 15 ফ্লোর পর্যন্ত হচ্ছে একটা বিল্ডিং ধরতে পারেন এভাবে। তো আমরা 16th গেল, যে আমরা 16th একটা এই এফবি লিস্টে 16th হচ্ছে ভ্যালু, মানে আইটেম আছে বা ভ্যালু আছে, সেগুলোকে আমরা হচ্ছে 0 টু, এটা 1 মাইনাস করবেন, যে যে ভ্যালুটা আছে তার থেকে 1 মাইনাস করে 0 পর্যন্ত, 0 থেকে এখানে 0 থেকে আপনার হচ্ছে 16 মাইনাস 1, মানে 15 পর্যন্ত। 0 থেকে হচ্ছে 15 হচ্ছে আপনার 16ই হয় আসলে। এভাবে হচ্ছে আমরা ভ্যালুগুলো অ্যাক্সেস করতে পারবো। হ্যাঁ ভাই, আজকে এই পর্যন্ত।